হজ ও ওমরা পালনের নিয়তে যারা মক্কার উদ্দেশ্যে গমন করেন তাদের মিকাত অর্থাৎ নির্ধারিত স্থান অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয়। ইহরাম না পরে মিকাত অতিক্রম করা তাদের জন্য জায়েজ নয়। সমগ্র পৃথিবীর বিভিন্ন দিক থেকে আগত হজ যাত্রীদের জন্য 5টি নির্দিষ্ট স্থানকে শরীয়তে মিকাত হিসেবে নির্ধারণ করেছে। ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থানকে শরীয়তের ভাষায় মিকাত বলা হয়। 5টি স্থান থেকে ইহরাম বাঁধা যায়। জুল হুলাইফা বা বীরে আলী, এটি মদিনাবাসী এবং মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। ইয়ালামলাম, এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত। আল জুহফা, এটি সিরিয়া, মিশর ও সেদিক থেকে আগতদের মিকাত। কারনুল মানাজিল বা আসাইল আল কাবির, এটি নাজদ থেকে আগতদের জন্য মিকাত। জাতুল ইরক, এটি ইরাক থেকে আগতদের জন্য মিকাত। কেউ যদি মিকাতের বাইরে থেকে ইহরাম না বেঁধে মিকাতের ভেতর থেকে ইহরাম বাঁধে তবে তার দম ওয়াজিব হবে। আর যারা বিমানযোগে হজ ও ওমরা পালনে বাইতুল্লাহ আসবেন, আকাশপথের মধ্যে যদি মিকাত পড়ে যায় সেক্ষেত্রে তারা রওনার পূর্বেই দেশ থেকে ইহরাম বেঁধে রওনা হবেন। কারণ হজ ও ওমরার উদ্দেশ্যে রওনা হলে ইহরাম ব্যতীত মিকাত অতিক্রম করা হারাম। তবে শুধুমাত্র চাকুরি, ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো বা অন্য কোনো কারণে মক্কা শরীফে প্রবেশ করলে ইহরাম বাঁধা জরুরি নয়। প্রসঙ্গত, বর্ণিত 5টি মিকাতের সীমানার ভেতরে যারা বসবাস করেন, যেমন জেদ্দা, বাহরা, তায়েফ, সরাই ও মক্কার মধ্যবর্তী এলাকার বাসিন্দাগণ বা চাকরিরত বিদেশিরা, হজের জন্য তারা তাদের নিজেদের ঘর থেকে ইহরাম বাঁধবেন। তাদেরকে মিকাতে যেতে হবে না। মক্কাবাসীগণ হজের ইহরাম হলে নিজ নিজ ঘর থেকে, আর উমরার ইহরাম হলে মসজিদে তানিয়েমে যাবে অথবা হারামের হুদুদের সীমানার বাইরে যে কোনো স্থানে গিয়ে বাঁধবেন। মক্কায় চাকরিরত বিদেশিরাও তাই করবেন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।